একবারের জন্য তুমি ভাবনি আমাদের জীবনটার কথা, বাকি জীবনটার কথা, আমাদের ভবিষ্যতের কথা? তোমার মনে হয়নি এরকম অদ্ভুত সম্পর্ক সারাটা জীবন কি করে চলবে? অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে উষসী। আর না, এবার সবকিছু স্বাভাবিক হতে হবে, সবকিছু স্বাভাবিক করতে হবে। পরিবারের যোগ্য বউ হবার সঙ্গে সঙ্গে তোমাকে আমার যোগ্য স্ত্রী হতে হবে। স্ত্রীর সমস্ত কর্তব্য তোমাকে পালন করতে হবে। হ্যাঁ, আমি বুঝেছি তোমার কোথায় লেগেছে। একদিন ধরে এক ধরনের শিক্ষা দীক্ষে ধ্যান ধারণা নিয়ে তুমি সংসার চালিয়েছ, আর এখন হঠাৎ করে তোমার মেয়ে হ্যাঁ গো, আমার কথাটা তুমি একটু শোনো, মাথাটা একটু ঠান্ডা করো। দেখো, রাগারাগি জেদাজেদি করে তো কোনো লাভ নেই। সময়টা পাল্টাচ্ছে, একটু বোঝো। তোমার আমার সময় এখন নয়, এখন সবকিছু ওই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বুঝলে? মাকে ম্যানেজ করে বিয়েতে না করাতেই হবে। ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের নিজেদের একটা মতামত আছে, ভাবনা চিন্তা আছে, তাদের নিজেদের জীবন নিয়ে তারা নিজেরা ভাবে, সিদ্ধান্ত নেয়, এমনকি নিজেদের সঙ্গী বেছে নেবারও তারা সাহস করে এখন। ওই দেখো, বাবা তো টোটাল কেস গুবলেট করে দেবে। ও মা, মা পায়ে পড়ি আপনার, সেন্টিমেন্ট খেয়ে হঠাৎ হ্যাঁ বলে দেবেন না, তাহলে আমার এত খাটাখাটনি, এত খরচা সব জলে যাবে মা গো। যুগটা বদলেছে। হ্যাঁ, আগের মতো আর সবকিছু চলবে না, কিছু জিনিস তোমাকে এখন ছাড়তে হবে, বুঝলে? তো মহা ঝামেলা। তোমার মতো মানুষদের জন্য না এই সংসারে যত বিপদ আপদ হয়। হ্যাঁ, রোজ তো খবরের কাগজ পড়ো না, পড়লে বুঝতে। রোজ বেরুচ্ছে 2-3টি করে এইসব বয়সের ছেলেমেয়েরা আত্মহত্যা করছে। হ্যাঁ, কেউ রেল লাইনে কলা দিচ্ছে, কেউ দড়িতে ঝুলে পড়ছে, কেউ অন্যরকম ভাবে নিজেকে শেষ করছে। কি বলবো? আর সব কিছুর মূলে কি বলতো? ওই বাড়ির লোকের সঙ্গে মতের অমিল। হ্যাঁ হ্যাঁ গো, তুমিও কি এই বাড়িতে এরকম কিছু ঘটা না পর্যন্ত থামবে না? মা, ওই আসলে জিজ্ঞেস করতে এসেছিলাম যে ও বেলা কি রান্না করবো মা? বাড়িতে যা আছে তাই দিয়ে যা হওয়ার হবে, শুধু বার কি আছে। ঠিক আছে মা। মা, মা আপনার কি শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, কেমন শুকনো শুকনো লাগছে, আর অমন করে বসে পড়লেন কেন মা? কি হয়েছে মা? মা, আজকে তো খুব ভালো দিন, দেখুন না, বদ্দারা ওদিকে মন্দিরে পূজা দিতে গেল, আর এদিকে হেঁটে হেঁটে আপনার জামাই আপনার বাড়ি চলে এলো। কি ভালো ব্যাপার বলুন তো। হ্যাঁ, কি জাগ্রত ঠাকুর না? ওই বলছিলাম কি, আমাদের বাড়িতে তো ফার্স্ট টাইম না ওই লাভ ম্যারেজ। হ্যাঁ, মানে আগে তো কখনো এ বাড়িতে হয়নি, আমার হয়নি, বদ্দারও হয়নি। আপনাদের কি লাভ ম্যারেজ? আমার না ওই একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা হচ্ছে। তা আপনারও কি সেই একই চিন্তা হচ্ছে? মানে আমি না খালি ভাবছি, পিসি ঠাকুমাকে আপনি কি বলবেন? উনি যখন জানতে পারবেন যে ওনার ঠিক করা পাত্রের সাথে আপনি সোমার বিয়ে না দিয়ে সোমার ঠিক করা পাত্রের সাথে বিয়ে দিচ্ছেন, তখন তো উনি একেবারে কোমরে হাত দিয়ে বলে মানে তোর মনে এই ছিল, কিন্তু আমার না সেটা নিয়ে একটু, আসলে না এইসব লাভ ম্যারেজ ট্যারেজ না বেশি দিন টেকে না, ওই কিছু মাস যাওয়ার পরই সব। হাজার হোক মা, সোমার তো বিয়ের ব্যাপার, যা করার আপনাকে ভেবে চিন্তেই করতে হবে, তাই না? আমি জানতাম, আমি জানতাম তুমি এখানে থাকবে, কারণ মায়ের কান ভাঙানো ছাড়া তোমার তো আর কোনো কাজ নেই না। ও মা, ছি ছি, এ কি কথা? আমি
কান ভাঙাবো কেন? সোমা, তোমার বিয়ের ব্যাপার, ভালো মন্দের ব্যাপারটা তো আমাদেরই ভাবতে হবে, তাই না? এই শোনো, তোমাকে না একদম আমার ভালো ভাবতে হবে না, হ্যাঁ? তুমি তো চাওই না, তুমি তো চাওই না যে আমার সঙ্গে সিদ্ধার্থর বিয়ে হোক। পারলে তো তুমি নিজের বেহানিত্ব হচ্ছে সংসারে, নিজের মেয়ের কথা বাপ মার সামনে গলা বাজিয়ে ওকালতি করা হচ্ছে। ওরে ও ঘোষমশাই, ঘোষমশাই চুপ তো বদলাচ্ছে গো। বুঝলু তো লাজ লজ্জা সব ঠিকই তুলে দিতে হবে। হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, সবাই কান খুলে শুনো, সবাই কান খুলে শুনে রাখো। এই ভবানী, আমি যেখানে ঠিক করবো না, তোমার বেশ এখানে হবে, আর করতাও না। নিশিত, আমি তো তোমার কাছে কোনোদিনও অস্বীকার করিনি যে এরকম পরিবার আমার কাছে নতুন। দেখা নয়, আমার জানা নয়, তোমাদের পরিবারের সবকিছু আমার কাছে নতুন। আমি তো তোমাকে বলেছি নিশিত, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু মানিয়ে নেব। আর কত সময়? আর কত সময় লাগবে তোমার? অনেকদিন হলো তো তোমার বিয়ে হয়েছে, আর কত সময় চাই তোমার? তুমি এখনো মানিয়ে নিতে পারো, এখনো বুঝে উঠতে পারো নি উষসী? আর কতদিন, কতদিন উষসী? আমি আর তোমায় সময় দিতে পারবো না। এবার হয় তুমি স্বাভাবিকভাবে সম্পর্কটা মেনে নিয়ে, সব দায়িত্ব মেনে নিয়ে আমাদের এই বাড়িতে থাকবে, আর তা না হলে তো না হলে শশী, তুমি সেদিন আমায় একটা কথা বলেছিলে, যেদিন মা তোমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল। তুমি বলেছিলে তোমায় আটকানোটা আমার ঠিক হয়নি। সত্যি ঠিক হয়নি। কি হতো সেদিন তুমি চলে গেলে? আমরা সবাই কষ্ট পেতাম, খারাপ লাগতো আমাদের, কিন্তু সারা জীবনেই এই অশান্তিটা বয়ে বেড়াতে হতো না তো। তুমি হয়তো তোমার মতো জীবনে আগে এগিয়ে যেতে, আর আমিও আমার মতো এগিয়ে যেতাম। এই অশান্তি থেকে দুজনে অন্তত রেহাই পেতাম। তুমি ঠিকই বলেছো শশী, আমার তোমাকে আটকানোটা উচিত হয়নি, কিন্তু সেটা যদি ভুল হয়েই থাকে তাহলে তো সেটা শুধরানো যায়। শুধরে নাও, আমি তোমাকে আর আটকাবো না, আর আটকাবো না। আমি এটা বেশ বুঝে গেছি যে আর যাই হোক না কেন, ধরে বেঁধে জোর করে সম্পর্ক হয় না। তুমি ঠিকই বলেছিলে উষসী, মনে আছে তুমি আমায় বলেছিলে যে সিদ্ধান্ত নাও। এবার আমি তোমায় বলছি, তুমি সিদ্ধান্ত নাও উষসী, নাও সিদ্ধান্ত। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। কিরে, পুজো টুজো ঠিক মতো দেওয়া হয়েছিল নাকি ভিড় ছিল? ও বড়দা, বড়দি কই গো? নিশিত, বড় বৌমা কোথায়? তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তোমায় আমায়